আদরের কলিজার টুকরা হাসাইন এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে আয়েশা বলল, এরে বেলাল, আমার নানা দুনিয়ায় নাই, এরে বেলাল বহুদিন হয়ে গেল মসজিদের মিনারে আযান শোনা যায় না, আমাদের মনে চাই তোমার কণ্ঠে আযান শোনার জন্য। তুমি মসজিদের মিনারায় দাঁড়ায় একটা বাজের জন্য আযান দাও বেলাল, তোমার আযান শুনে আমার নানার কথা আমরা আবার স্মরণ করব। এর নবীর উম্মতের দল হযরতে হাসাইন এবং হোসেন এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এরে হাসাইন যাও, আমি বেলাল এতক্ষণ মানা করেছিলাম আযান দেওয়া বা হজ দেব না, এখন আমি বললাম আমি মসজিদের মিনারায় দাঁড়ায় আযান দেব। এর নবীর উম্মতের দল উপস্থিত সাহাবীরা ডেকে বললেন, এরে বেলাল, আমরা এত করে বললাম আযান দেওয়ার জন্য, তুমি আমাদেরকে নাকচ করে ফিরিয়ে দিয়েছো, এখন আবার বললাম মিনারায় দাঁড়ায় আযান দেওয়া, ব্যাপারটা বুঝলাম না, বলো। বেলাল বললেন, এর সাহাবীরা শুনো, আমি কেন আযান দেওয়ার জন্য রাজি হলাম, কারণ হযরত হাসাইন আমাকে যে হাতে আন্দা করে ধরলো, যে বুকে হোসেন আমাকে মুআনাকা করলো, এই হাতের মধ্যে আমার পয়গম্বর মদিনার নবী না জানি কত চুমু খাইলেন, আর যে বুকে হোসেন আমার আন্দা করে ধরলো, এই সিনার সাথে আমার নবীর সিনা না জানি কতবার মুআনাকা হয়েছে, আমি আমার নবীর ভালোবাসায় রাজি হইলাম আযান দেওয়ার জন্য। এর নবীর উম্মতের দল মায়ার নবী, দয়ার নবী, সাহাবী হযরত বেলাল মসজিদের মিনারায় দাঁড়ায় গেল আযান দেওয়ার জন্য। বেলাল আমার আযান শুরু করলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরত বেলাল আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনার মানুষরা আযান শোনার পর দৌড়ে মদিনার দিকে আগমন করতেছেন, মনে হয় বেলালের আগমন মসজিদের নববীতে আযান শোনা যায়, আমাদের নবীও বোধহয় মদিনায় আগমন করলেন। এর নবীর উম্মতের দল নবীর সাহাবীরা আবার নবীকে এতই ভালোবাসলেন, অতএব নিজের জীবন দিতে চায়। আজকে আমি নবীকে ভালোবাসলাম, দিল থেকে মহব্বত করতে পারলাম না, আজকে বেঈমানরা আমার নবীকে গালি দেয়, বেঈমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে পারলাম না, না না আমি উম্মত হতে পারি না। মদিনার নবী বললেন, আমাকে মহব্বত করো, আল্লাহর নবী বললেন, আমার সুন্নাহকে মহব্বত করো, আমি নবীকে ভালোবাসো। যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, আমার নবীর সুন্নাহ মানবে, আমি নবীর অনুসরণ করবে। নবী বলল, এর উম্মত শুনো, আমি নবী তোমাদের যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যেতে পারবো আমি রাসূল, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, জান্নাতে যাব না, তোমাদের জান্নাতে নেব, আগে তোমাদের জান্নাতে নেব, এরপর আমি নবী জান্নাতে যাব। অতএব দিল থেকে নবীর ভালোবাসা, দিল থেকে নবীর সুন্নাহগুলি খুঁজে খুঁজে আদায় করতে হবে। জোরে বলুন ঠিক কি না? নবী সাহাবীরার খবর না, আবার নবীর জন্য সাহাবায়ে কিরাম কত পাগল। মায়ার নবী, দয়ার নবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেলেন। আবু বকর কান্না করেন, নবী নাই। ওসমান আলী কান্না করেন, নবী নাই। ওমর তরবারি নিয়ে দৌড়াই, নবী নাই। আর বেলালের অবস্থা তো আরো করুণ। বেলাল কান্না করে বললেন, আমার নবী যেই মদিনায় নাই, এই মদিনায় আমি বেলাল কোনোদিন থাকবো না। হযরতে বেলাল আবার কান্না নিয়ে হযরতে আবু বকরের দরজায় হাজির হয়ে গেল। নবী সাহাবী আবু বকরের দরজায় বেলাল হাজির হওয়ার পর বেলাল আবু বকরকে ডেকে ডেকে বললেন, আবু বকর, আমি বেলালকে একটু বিদায় করে দাও। আবু বকর বললেন, বেলাল তুমি কোথায় চললা বলো। আবু বকরকে বেলাল কান্না করে বললেন, আবু বকর, যে মদিনায় আমার নবী নাই, যে আযানের পরে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন না, এই মসজিদে নববীতে আমি বেলাল আর আযান দেব না, আমি মদিনায়ও থাকবো না, আমি সমস্ত সফরের সরঞ্জামাদি নিয়ে তোমার দরবারে হাজির হলাম। ও বেলাল বলতেছে, আবু বকর আমার একটু বিদায় করে দাও, আমি মদিনায় আর থাকবো না। নবীর সাহাবী কান্না করে কথা বললেন। আবু বকর এবার বললেন, বেলাল তোমার যদি বাইতুল মাল থেকে বাতা বাড়িয়ে দিতে হয় দেব, এরপরও তুমি মদিনা ছেড়ে দিও না। এর নবীর উম্মতের দল বেলাল বললেন, না না মদিনায় আর থাকবো না। হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন সফরের সরঞ্জামাদি নিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। মায়ার নবী, দয়ার নবী সাহাবী বেলাল দামেস্কে যাওয়ার পর
6 মাস দামেস্কে অবস্থান করেছেন। 6 মাস পর রাহমাতুল লিল আলামিন আমার বেলালের ঘুমের ঘরে আয়েশা বললেন, বেলাল কেমনে তুমি আমি নবীরে ভুলে থাকো? কত মানুষ আমি নবীর রওজায় আয়েশা আমি নবীরে সালাম দেই, ও বেলাল আমাকে কিভাবে ভুলে থাকো? এর নবীর উম্মতের দল। বেলাল আবার কান্না নিয়ে দৌড়ে আবার মদিনার দিকে বেলাল রওনা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বেলাল, আল্লাহর নবী ঘুমের ঘরে বেলাল কি কথা বলার পর পরের দিন সকালবেলা বেলাল ঘুম থেকে উঠিয়া সফরের সরঞ্জামাদি নিয়া আবার মদিনার দিকে দামেস্কের দিকে রওনা হলো। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বেলাল মদিনার আগমনের কথা শোনার পর মদিনার বাচ্চারা মদিনার বর্ডারে আসলেন বেলালকে আগতম দেওয়ার জন্য, বেলালকে সাদরে গ্রহণ করার জন্য আগমন করলেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী দয়ার নবীর সাহাবী বেলালকে দেখার পর মদিনার বাচ্চারা বললেন, বেলাল আপনি যে মদিনায় আগমন করলেন, আমাদের নবী কই? আমাদের নবী কি আর কোনোদিন মদিনায় আসবেন না? আমাদেরকে নিয়ে কি আর কোনোদিন খেলা করবেন না? হযরতে বেলাল এই কথা বললেন বেলালকে। বেলাল এই কথা শোনার পর কান্না আরো বেড়ে গেলেন, দৌড়ে আমার নবীর রওজার সামনে গেলেন। নবীর রওজার সামনে বেলাল যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা হৃদয় ভরে পানটা খুলে আল্লাহর নবীর রওজায় সালাম দিল। রাহমাতুল লিল আলামিনের দরবারে সালাম দেওয়ার পর বেলাল আবার মদিনা থেকে আবার দামেস্কে রওনা হয়ে যাবেন। মসজিদে নববীতে উপস্থিত সাহাবায়ে কিরাম বেলালকে গিয়ে ধরলো, বেলালকে আঞ্জা করে ধরে বললেন, বেলাল বহুদিন হয়ে গেল আপনার কণ্ঠের আযান মসজিদে মিনারায় হই না রে বেলাল, একটা বারের জন্য মসজিদের মিনারায় দ্বারা আযান দেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী বেলাল বললেন, ও সাহাবীরা শুনে নাও, যে মদিনায় আমার নবী নাই আমি নবী আমি সাহাবী আর কোনোদিন আযান দেব না। যে মসজিদে নববীতে আমার আযানের পর আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন না, এই মসজিদে নববীতে আমি বেলাল আযান দেব না। এর নবীর উম্মতের দল সমস্ত সাহাবীরা নিরুপায় হইয়া হযরতে হাসান এবং হুসাইনের দরবারে হাজির। আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, এর হাসাইন এর হুসাইন যাও। বেলালের আগমন হলো মদিনায়, বহুদিন হয়ে গেল বেলালের কণ্ঠে আযান মদিনার মিনারে শোনা যায় না। আমরা এত করে বললাম বেলালকে আযান দেওয়ার জন্য, বেলাল মসজিদের মিনারে আযান দিতে না করে দিল। তোমরা গিয়ে যদি বেলালকে বলো অবশ্যই তোমাদের কথা রাখবে। এর নবীর উম্মতের দল মায়ার নবী দয়ার নবীর সাহাবী আদরের কলিজার টুকরা হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে আয়েশা বলল, এর বেলাল আমার নানা দুনিয়ায় নাই। এর বেলাল বহুদিন হয়ে গেল মসজিদের মিনারে আযান শোনা যায় না, আমাদের মনে চাই তোমার কণ্ঠে আযান শোনার জন্য। তুমি মসজিদের মিনারে আয়তারে একটা বাদের জন্য আযান দাও বেলাল, তোমার আযান শুনে আমার নানার কথা আমরা আবার স্মরণ করব। এর নবীর উম্মতের দল হযরতে হাসান এবং হুসাইন এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এরে হাসান যাও, আমি বেলাল এতক্ষণ মানা করেছিলাম আযান দেওয়া বা হক দেব না, এখন আমি বললাম আমি মসজিদের মিনারায় দ্বারা আযান দেব। এর নবীর উম্মতের দল উপস্থিত সাহাবীরা ডেকে বললেন, এরে বেলাল আমরা এত করে বললাম আযান দেওয়ার জন্য, তুমি আমাদেরকে নাকচ করে ফিরিয়ে দিয়েছো, এখন আবার বললাম মিনারায় দ্বারা আযান দেওয়া, ব্যাপারটা বুঝলাম না, বলো। বেলাল বললেন, এর সাহাবীরা শুনো, আমি কেন আযান দেওয়ার জন্য রাজি হলাম? কারণ হযরত হাসান আমাকে যে হাতে আন্দা করে ধরলো, যে বুকে হুসাইন আমাকে মুআনাকা করলো, এই হাতের মধ্যে আমার পয়গম্বর মদিনার নবী না জানি কত চুমু খাইলেন, আর যে বুকে হুসাইন আমারে আন্দা করে ধরলো, এই সিনার সাথে আমার নবীর সিনা না জানি কতবার মুআনাকা হয়েছে। আমি আমার নবীর ভালোবাসায় রাজি হইলাম আযান দেওয়ার জন্য। এর নবীর উম্মতের দল মায়ার নবী দয়ার নবী সাহাবী হযরত বেলাল মসজিদের মিনারায় দাঁড়ায় গেল আযান দেওয়ার জন্য। বেলাল আমার আযান শুরু করলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরত বেলাল আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনার মানুষরা এই আযান শোনার পর
দৌড়ে মদিনার দিকে আগমন করতেছেন। মনে হয় বেলালের আগমন মসজিদের নববীতে আযান শোনা যায়, আমাদের নবীও বোধহয় মদিনায় আগমন করলেন। এর নবীর উম্মতের দল, নবীর সাহাবীরা আবার নবীকে এতই ভালোবাসলেন, অতএব নিজের জীবন দিতে চায়। আজকে আমি নবীকে ভালোবাসলাম, দিল থেকে মহাব্বত করতে পারলাম না। আজকে বেঈমানরা আমার নবীকে গালি দেয়, বেঈমানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে পারলাম না। না না, আমি উম্মত হতে পারি না। মদিনার নবী বললেন আমাকে মহাব্বত করো, আল্লাহর নবী বললেন আমার সুন্নাহকে মহাব্বত করো। আমি নবীকে ভালোবাসো, যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, আমার নবীর সুন্নাহ মানবে, আমি নবীর অনুসরণ করবে। নবী বলল এর উম্মত শোনো, আমি নবী তোমাদের যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যেতে পারবো আমি রাসূল, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন জান্নাতে যাব না, তোমাদের জান্নাতে নেব। আগে তোমাদের জান্নাতে নেব, এরপর আমি নবী জান্নাতে যাব। অতএব দিল থেকে নবীর ভালোবাসা, দিল থেকে নবীর সুন্নাহগুলি খুঁজে খুঁজে আদায় করতে হবে। জোরে বলুন ঠিক কি না? নবীর সাহাবীরা আমার নবীর জন্য পাগল ছিল। কোরআন এবং সুন্নাহ মানার পর সাহাবায়ে কেরাম নিজের জীবন বিলীন করতে চায়। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের একটা সুন্নাহকে ছাড়েন নাই। আজকে আমি দাবি করি রাসূলের আশিক, কিন্তু আজকে আমার নবীর সুন্নাহ আমার মধ্যে নাই, আমার নবীর সুন্নাহ আমার মধ্যে নাই। ব্যক্তি জীবনে আমার নবীর সুন্নাহ নাই, পারিবারিক জীবনে রাসূলের সুন্নাহ নাই, সামাজিক জীবনে আমার নবীর সুন্নাহকে অনুসরণ করতে পারলাম না। ব্যক্তি জীবনে ব্যক্তি তোমার রাসূলের সুন্নাহগুলি খুঁজে খুঁজে আদায় করো। আমি ব্যক্তি আমার দৈনন্দিন জীবনে কিছু সুন্নাহ আছে না নাই? কথা বলেন, সুন্নাহ পালন করা আছে না নাই? খানা খাইতে গেলাম, ওখানে নবীর সুন্নাহ আছে না নাই? কথা বলেন। আমি রাস্তা দিয়া পথ চলতে গেলাম, ওখানে নবীর সুন্নাহ আছে না নাই? আমি ঘুমাইতে গেলাম, ওখানে নবীর সুন্নাহ আছে না নাই? আমি টয়লেটে গেলাম, ওখানে নবীর সুন্নাহ আছে না নাই? আমি কয়দিন পালন করলাম, অথচ নবীর সাহাবীরা নবীর একটা সুন্নাত তো ছাড়েন নাই। নবীর সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গেলে মাথা থেকে টুপি আলাদা করেন না। হযরত বেলাল এই টুপি আলাদা না করে গোসলখানায় গোসল করেন। এই দৃশ্যটা একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর বিলালকে প্রশ্ন করে বলল, হে বেলাল, আমি প্রশ্ন করে বললেন বেলাল, আমি আবু বকর অনেকদিন আপনাকে ফলো করলাম, গোসলখানায় যাওয়ার পর মাথা থেকে টুপি আলাদা করেন না বেলাল, ব্যাপারটা কি বুঝলাম না। হযরতে বেলাল বললেন, আবু বকর, আমি গোসলখানায় গেলে টুপি আলাদা করতে গেলে মনে হয় আমার নবী আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, আবু বকর, আমার নবী আলাদা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা সুন্নাতের এত পাগল, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কত পাগল। খেয়াল করেন, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আরে আমার নবী নাই। আবু বকর কান্না করেন, নবী নাই। ওমর কান্না করেন, নবী নাই। উসমান আলী কান্না করেন, নবী নাই। নবীর সাহাবী ওমর তো তরবারি নিয়ে দৌড়াইতে ছাড় বলেন, যে বলবে আমার নবীর দুনিয়ায় নাই, আমি ওমর তার গর্দান আলাদা করে দেব, দ্বিখণ্ডিত করে ফেলবো। আমার নবী নাই এই কথাটা কেউ বলতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী ওমরকে কে থামাবে? আবু বকর এইভাবে জাপটা দিয়ে ধইরা বললেন, ওমর, আর তোমার দিলে কি শুধু নবীর ভালোবাসা আছে, আমাদের দিলে নাই? হযরতে আবু বকর নবীর বিরহ বেদনায় আহ শব্দ ব্যবহার করেছে। এই আহটা সাদা সামিয়ানায় লাগার পর সাদা সামিয়ানা পর্যন্ত কালো হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দাবি করি রাসূলের আশিক, আমার নবীর মহব্বত আমার দিল নাই। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়, রাসূলের বিবি আম্মা জান আয়েশা বলল, আবু বকর আল্লাহর কাছে কত দামি জানো হে মুমিন। মায়ার নবী, দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুমের ঘরে গেলেন। আম্মা জান ঘুমের ঘরে যাওয়ার পর আকাশের দিকে নজরটা বললেন,
আম্মাজান আকাশের দিকে তাকায়া মনের মধ্যে কৌতূহল জাগলেন। এই বিশাল আকাশ আল্লাহ বানালেন, আকাশটারে কত সুন্দর করে তারকারাজি দ্বারা সেটিং করলেন। আম্মাজান আয়েশার মনে কৌতূহল জাগলো, এই যে বিশাল আকাশ আল্লাহ সুন্দর করে তারকারাজি দ্বারা সেটিং করলেন, এই বিশাল আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে নবীকে জিজ্ঞেস করার প্রয়োজন। এর নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী আমার ইলা কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার পর আম্মাজান আয়েশার ঘরে নবী আমার তাসলিম নিয়ে আনলেন। আল্লাহর নবী আম্মাজানের ঘরে আসার পর আম্মাজান আমার নবীকে গিয়ে বললেন, পয়গম্বর আপনার কাছে আমি আয়েশা একটা প্রশ্ন। নবীর সাহাবীরা সালামের ব্যাপারে অহমিকা নাই, তাহলে আমার আপনার দিলে এত অহমিকা কেন? অহংকার অন্তর থেকে নামান, সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটান, সমাজ শান্তির হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমার সন্তান আমারে সালাম দেই না আব্বাজান, সন্তানকে আব্বাজান সালাম দেই না। প্রশ্ন যদি আব্বাজান কেন করা হয়, আব্বাজান সন্তানকে কেন সালাম দেন না বলে লজ্জা পায়। এরই সন্তান আব্বাজিকে কেন সালাম দাও না বলে আমার লজ্জা লাগে, সালাম দিতে গেলে লজ্জা পায়। ছোট ভাই বড় ভাইকে সালাম দেন না, কেন দেন না বলে লজ্জা পাই। এর বড় ভাই ছোট ভাইকে কেন দেন না বলে লজ্জা পাই। এর নবীর উম্মতের দল, না না, লজ্জা নিচের দিকে নামায়া সালামের প্রচলন ঘটাও। কারণ আল্লাহর নবী বলেছেন আগে দাও সালাম। কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, আগে দাও সালাম। আল্লাহর নবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, কথা বলার আগে সালাম। বলে কেন দিবা? সালাম এমন এক ঔষধের নাম। রাহমাতুল লিল আলামিন আমার বললেন সালাম এমন এক ঔষধ, শত্রু তোমার সাথে 5 বছর কথা বলেন না, পেরিয়ে গেল 5 বছর, শত্রু কথা বলেন না, পেরিয়ে গেল 10 বছর। মদিনার নবী বললেন 10 বছরের দুশমনের সামনে দাঁড়িয়ে যদি মুস্কি হেসে সালাম দাও, সালামের বদলতে দুশমন পর্যন্ত আপন বন্ধু হবে। জোরে বলুন ঠিক কিনা? দুশমন পর্যন্ত আপন বন্ধু হবে। ভাই আমার, এই জন্য আমার নবী বলেছেন 1 নম্বরে সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাও জান্নাতে যদি যেতে চাও। 2 নম্বর আমল, মদিনার নবী বললেন ওয়াতাইমুত তুআম, মানুষদের মেহমানদারি করাও, মানুষদের খানা খাও, মেহমানদারি করাও। এই মেহমানদারি করানোর গুণটাই ছিল মায়ার নবী, দয়ার নবীর জামানার বেঈমান উকবা বিন আবি মুআইতের মধ্যে গুণটাই ছিল। বেঈমান উকবা ব্যবসার টাকা নিয়ে চিন্তা করলো আমার বাড়িতে কাকে দাওয়াত দেওয়া যায়। কে জানে আওয়াজ দিয়ে বলল, এরে উকবা তুমি মক্কার ভালো মানুষ খুঁজো? বলে হ্যাঁ। মক্কা কেন, পুরো পৃথিবী যদি তালাশ করো, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের মতো ভালো মানুষ পাইবা না। আল্লাহর নবীকে তোমার বাড়িতে দাওয়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দাওয়াত দাও, নবীর মতো ভালো মানুষ পাওয়া যাবে না। অপারেটর ভাই এই মাইকের সাউন্ডটা একটু দিতে হবে। ভাই আমার, বেঈমান উকবা বিন আবি মুআইতকে কে জানি বলল, এই উকবা আমার নবীর মতো ভালো মানুষ পাওয়া যাবে না, আমার নবীকে দাওয়াত দাও। আমার নবীর মতো ভালো মানুষ পূর্বে ছিল? কথা বলেন ছিল? কিয়ামতের আগে এমন একজন ভালো মানুষ আসবে? ছিল না, আসবে না। এই কথাটা শুধু আমরা মুসলমান নেই বলিনি, একজন খ্রিস্টান 100 মনীষীর জীবন লিখেছেন, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। 100 মনীষীর জীবনের ভিতরে আমাদের নবীর প্রশংসাটা 1 নম্বরে লিখলেন। বেঈমানরা প্রশ্ন করলেন, এই এইচ হার্ট, 100 মনীষীর জীবনের ভিতরে 1 নম্বরে তুমি মুহাম্মদের নাম লিখেছো, এর কারণ? বেঈমানদের প্রশ্নের জবাবে এইচ হার্ট বললেন, এই জন্য আমি লিখলাম, যখন আমি কলম হাতে নিলাম, কাগজ হাতে নিলাম, কে জানে আমাকে আওয়াজ দিয়ে বলল 1 নম্বরে মুহাম্মদ আরবের নাম লেখার জন্য, এই জন্য লিখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ডিস্টার্ব করে কি রে ভাই আমার, রাহমাতুল লিল আলামিনের জামানার বেঈমান
উকবা বিন আবি মুঈতকে কে জানি বলল আল্লাহর নবীকে দাওয়াত দাও। বেঈমান উকবা আমার নবীর বাড়িতে দৌড়ে সকালবেলা হাজির হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের বাড়িতে হাজির হওয়ার পর নবী আমার প্রশ্ন করলেন, উকবা তুমি কেন আমার বাড়িতে আগমন করলা বলো? আল্লাহর নবী আমার ভিন্ন কোনো উদ্দেশ্য নয়, একটা মাত্র মাকসাদ নিয়ে আগমন করলাম। রাহমাতুল লিল আলামিন আমার বললেন, কি মাকসাদ বলো? বলে, পয়গম্বর আমি বেঈমান হতে পারি, বেঈমান হওয়ার পরও আমার একটা গুণ হলো ব্যবসা করে যাই হয় আয়ের লভ্যাংশ টাকা দিয়া মেহমানদারি করি। পয়গম্বর এই বছর আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিতে চাই, আপনি কি কবুল করবেন? আল্লাহর নবীকে এই কথা বলার পর পয়গম্বর বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা উকবা আমি নবী তোর দাওয়াত গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাওয়াত গ্রহণ করলেন। রাসূল আমার পরের দিন সাহাবীদের মজলিস নিয়ে বেঈমানের বাড়িতে রওনা হলো। এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী আমার বেঈমানের বাড়িতে হাজির হওয়ার পর আল্লাহর নবীর সামনে খানা পরিবেশন করা হলো। আল্লাহর নবীর সামনে খানা দেওয়া হলো। নবীর সামনে খানা আসলেন। আল্লাহর নবী আমার হাত দৌত করলেন। হাত দৌত করার পর লোকমা হাতে নিলেন। লোকমা আমার নবীর মুখের কাছে চলে আসলো। নবী আরবি আমার গভীর থেকে গভীর চিন্তা ভাবনা করলেন, খাইলি চলবে না। উকবা হলো বেঈমান, আমি নবীকে দাওয়াত করলো, আমি নবী খানার জন্য আগমন করলাম, লোকমা হাতে আছে খাবো। এর নবীর উম্মতের দল। মদিনার নবী আমার চিন্তা করলো, খাইলি চলবে না। উকবা হলো বেঈমান, বেঈমান আমাকে দাওয়াত করলো, আমি ওর কাছে একটা দাওয়াত পৌঁছাতে হবে। বলে, কিসের দাওয়াত? দুনিয়ার শ্রেষ্ঠ একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। জোরে বলুন ঠিক কিনা? নবী চিন্তা করলো, খাইলি চলবে না। ও যেহেতু বেঈমান আমাকে দাওয়াত দিল, খাইলি চলবে না, ওকে একটা দাওয়াত দিতে হবে, দুনিয়ার শ্রেষ্ঠ একটা দাওয়াত। এখানে আমাদের নবী আমাদের জন্য শিক্ষণীয় বিষয় সবক রেখেছেন, সেটা হলো আমাদেরকে মাঝে মধ্যে খানার ইন্তজামের দাওয়াত দেই কিনা ভাই? মানুষের বাড়িতে দাওয়াত দেই, আমাকে সুদখোর দাওয়াত দিতে পারে, ঘুষখোর দাওয়াত দিতে পারে, বেনামাজি আমি নামাজিকে দাওয়াত দিতে পারে। সুদখোর ঘুষখোর বেনামাজির করে আমি নামাজি খাইলাম, ওর করে খাবার দ্বারা আমার ক্ষতিটা হলো কি? আল্লাহর নবী বলেন, বেনামাজির করে খেয়েছো তো তোমার ইবাদতের নূর নষ্ট হয়ে যাবে। তুমি সুদখোরের করে খেয়েছো, তোমার ইবাদতের নূর নষ্ট হয়ে যাবে। এই কারণে নবী বলেন, দাওয়াত দিয়ে খাও। বেনামাজি নামাজ পড়ে না, তার হাতে ধরে বলল, নামাজ পড়ো, ওয়াদা করো, এরপরে আমি খাবো, আর না হয় আমি খাবো না। এমন রাষ্ট্র, এমন একটা আইন যদি করতে পারো সমাজের ভিতরে, আমরা যারা মসজিদ কমিটি আছে, মসজিদ পরিচালনা করে, এমন একটা আইন যদি করতে পারে, আমাদের মসজিদের ইমাম সাহেব বেনামাজির ঘরে খাবে না, বেনামাজি মারা গেলে জানাজার ইমামতিও করা হবে না, এমন আইন যদি সমাজে করা হয়, এই সমাজে একজনও বেনামাজি থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ভাই আমার নবী খুব সূক্ষ্মভাবে চিন্তা করলেন, খাইলি চলবে না, দাওয়াত পৌঁছানো লাগবে। ভাইয়ের আমার, রাহমাতুল লিল আলামিন আবার ডাক দিলেন, উকবা। রাসূল আমার মজলিসের ভিতরে তলব করলো। রাহমাতুল লিল আলামিন আমার বেঈমানকে তলব করার পর বেঈমান আবার নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহর নবীর সামনে দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বর বললেন, উকবা আমাকে দাওয়াত করলাম, আমি নবী খাবার জন্য তোমার বাড়িতে আগমন করলাম, আমি নবী খাবো, খাওয়ার আগে তোমাকে একটা কথা বলবো, একটা কথা যদি রাখো, আমি নবী খাবো, আর না হয় লোকমা ফালায়া বাড়ি চলে গেলাম। মদিনার নবী আমার এই কথা বলার পর বেঈমান উকবা বললেন, পয়গম্বর আপনি আমার বাড়িতে প্রধান আকর্ষণ হিসেবে আগমন করলেন, আপনি আমাকে একটা কেন হাজার কথা বলেন, হাজার কথা রাখবো, একটা কথা ফালাবো না। এর নবীর উম্মতের দল। রাহমাতুল লিল আলামিন আমার বললেন, এই উকবা আমি নবী হাজার কথা বলবো না, একটা কথা বলবো,
একটা কথাই দুনিয়ার হাজার কথার থেকে দামি কথা। নবী বললেন, উকবা এই মজলিসে তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনো, আমি নবী খাবো আর না হয় তোমার বাড়িতে খাবো না। লোকমা ফালাইয়া আমি নবী আমার বাড়ি চললাম। এর নবীর উম্মতের দল এই কথা আল্লাহর নবী বলার পর বেঈমান এবার সাথে সাথে বলল, পয়গম্বর একটা কথা আপনি বলেছেন কালিমা পড়ার কথা, আর না হয় আপনি আমার বাড়িতে খানা খাবেন না, বাড়ি চলে যাবেন। পয়গম্বর আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সামনে কালিমা পড়লেন বেঈমান। নবী আমার বেঈমানের হাতটাকে আলগা করে ধরে উচ্চ করে বলল, এই মজলিসের সকল মানুষেরা শুনে নাও, বেঈমান উকবা আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়লো। আমি নবী ঘোষণা করে গেলাম, উকবা আজ থেকে জান্নাতি, জান্নাতের মেহমান। এর নবীর উম্মতের দল। মদিনার নবী বললেন, যদি কোনো বেঈমান থেকে মুসলমান হয়, হিন্দু থেকে ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম থেকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, একজন নবজাতক শিশু মায়ের গর্ভে থেকে দুনিয়ায় পদার্পণ করার পর যেই রকম করে নিষ্পাপ একজন কালিমা পড়নেওয়ালা বেঈমান থেকে মুসলমান হয়েছে, পিছনের গুনাহ মাফ। মদিনার নবী বললেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর নবী বললেন, এর মজলিসের মানুষেরা শুনে নাও, বেঈমান উকবা কালিমা পড়লেন, আমি নবী দামি জবান দ্বারা ঘোষণা করলাম, উকবা হলো জান্নাতি, সে জান্নাতের মেহমান। ধরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন জান্নাতের মেহমান। আল্লাহর নবী বললেন, এই উকবা তুমি আজ থেকে জান্নাতি, জান্নাতের মেহমান, যাও। আমি নবী ঘোষণা করলাম। এখন এই জায়গা থেকে আমাদের আলোচনাটা বুঝার বিষয়, রাসূল যাকে দামি জবান দ্বারা ঘোষণা করলেন জান্নাতি, জান্নাতের মেহমান, এই জান্নাতের মেহমানটাই কপাল খারাপ হওয়ার কারণে, সঙ্গ খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাবে। এর কারণ সঙ্গ বড় খারাপ। ভাইরা আমার, এই জন্য পায়ে ধরে বলি, এর যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, সঙ্গ খারাপ হলে চলবে না। মায়ার নবী, দয়ার নবী আমার বেঈমানকে জান্নাতি ঘোষণা করার পর রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছার পর বেঈমান উকবার কালিমা পড়ার ঘটনার খবর শুনে গেলেন। উকবার বাল্যকালের বন্ধু উমাইয়া ইবনে খালফ, এর নবীর উম্মতের দল। উমাইয়ার কি পরিচয় জানো? উমাইয়ার পরিচয় হলো রাহমাতাল লিল আলামিনের সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব। বেলালকে কত কষ্ট দিয়েছেন উমাইয়া। গরম বালিকণার উপরে শোয়ালেন, বুকের উপরে প্রচন্ড ভারী পাথর দিয়ে বলল, বেলাল এক আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও, এক আল্লাহর উপর থেকে বেলাল ঈমান ছাড়ো। বেলাল বললেন, উমাইয়া আমাকে মেরে ফেলো, এরপর আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বললেন, এই উমাইয়া এক আল্লাহর উপর ঈমান এনেছি, মেরে ফেলো, এরপর ঈমান দেব না। কারণ সাহাবায়ে ইকরামের ঈমান ছিল বুকের ঈমান, আজকে আমার ঈমান হয়ে গেল মুখের ঈমান। কথার দ্বারা ঈমান বিক্রি করে দেই, টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, কিন্তু সাহাবায়ে ইকরাম ছিল কল্লা দিয়ে দেব, তবে আল্লাহকে দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কি না? সাহাবায়ে ইকরামের ঈমান ছিল বুকের ঈমান। আমার নবীর সাহাবীরা কোরআন এবং সুন্নাহ মানার পর নবীর সাহাবীরা নিজের জীবন বাজি রেখেছে, এরপরও আমার নবী এবং কোরআনকে অপমান হতে দেয় নাই। জোরে বলুন ঠিক কি না? কিন্তু আজকে আমার দেশে বেঈমানরা আমার কোরআনকে নিয়ে কথা বলেন, আমার বাইতুল্লাহকে নিয়ে কথা বলেন, আমার নবীকে ব্যঙ্গচিত্র করে কথা বলেন। উম্মতে মুসলিমা জাগো, বেঈমানদের জানাও, যারা আমার নবীকে গালি দিবা, আমার কোরআনকে গালি দিবা, মুসলমানকে যদি আবার জাগাও, মাথার পাগড়ি যদি কোমরে বেঁধে একজন বেঈমানের ঠাই বাংলায় হবে না। জোরে বলুন ঠিক কি না?